আমরা এখন যেখানে চলে এসেছি পিজা খেতে, আহিরীটোলার ঠাকুর দেখে। এবার আমাকে দেখা, এই যে পিজা চলে এসেছে, তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে। আর এখন আমরা দেখো এই 20 পল্লী এটাতে যাচ্ছি আহিরীটোলা থেকে। আর এখন রাস্তায় মানুষের ভিড় দেখো, আজকে সবে পঞ্চমী আর আজকে রাস্তায় ভিড় দেখো। আমার মাথার উপরে দেখো কত সুন্দর লাইটিং। এইদিকে প্রথম ফার্স্ট টাইম দেখছি, ওই কুমোরটুলি বাগবাজার ওইগুলো দেখে আমি বাড়ি চলে যাই। কিন্তু জানাবে কোনটা তোমাদের ফেভারিট, নর্থ কলকাতা না সাউথ কলকাতা? হ্যাঁ আমার তো ভালো লাগে, খুবই ভালো লাগে ভাই। যাই হোক চলো এটা দেখি এবার কি হয়েছে। তো তোমাদের যে প্রথমে দেখালাম 20 পল্লী, এ দেখো এখানে হলো লাস্ট এটা 20 পল্লী লেখা। তার মানে এই গলিটার ভেতরে এখানে একটা গলি আছে যার ভেতরে লাইটিং আছে, আর ওইদিকেও একটা গলি আছে যার ভেতরে কোনো লাইটিং নেই। তো মনে হচ্ছে এই গলিটার ভেতরেই। এখানে বিয়ের ছানাই কেন বাজাচ্ছে, কারি হচ্ছে রে, এই বেড়াল কাটলো, যাবো না দাঁড়া। তো যাচ্ছে, তো আই থিঙ্ক এর ভেতরেই আছে। একজনকে জিজ্ঞেস করলাম, সেও কনফিউজ। কোন দিকে? ওইদিকে এখানে বিয়ে হচ্ছে মনে করো। আমার ভিডিও যারা নর্থ কলকাতার মধ্যে কেউ দেখছো, যারা এখানে থাকো, ঠিক আছে, তারা আমাকে একটু এই কনফিউজটা আমার দূর করে দিও যে 20 পল্লী যেটা এখানে প্ল্যাকার্ডে লেখা আছে ওটা কোথায়, আমরা খুঁজে পাচ্ছি না। এগুলি ও গলির ভেতরে আমরা ঢুকে পায়ে ব্যথা করছি, বাট পাচ্ছি না। এ দেখো এখানে 20 পল্লী লেখা, আমরা অতটা অবধি গেছিলাম, ঠিক আছে, যতটা লাইটিং আছে ততটা অবধি গেছিলাম। এখানে একটা প্ল্যাকার্ড দেওয়া আছে, আমরা ভেবেছিলাম এটার ভেতরে হবে হয়তো, বাট এটার ভেতরে নয়। তো এখন আমরা যাচ্ছি আহিরীটোলা যুবক কেন্দ্রের ভেতরে। এটা কি যেন ছিল, আহিরীটোলা যুবক। নুড লিপস্টিক পরলে আমার মুখটা কিরকম একটা ভ্যাটকানো লাগে, আমার ভালো লাগে না। আমি বললাম আমার নুড মানে কিরকম একটা মুখটাই যেন কালার চেঞ্জ করে দেয়, হ্যাঁ মরা কি বলা। এখানে থিম হলো সব মায়ের ভেতরেই, এই সব মা না, সব মেয়ের ভেতরেই দুর্গা আছে, সে যে বয়সেরই হোক না কেন। দেখো এখানে যে প্ল্যাকার্ডটা দিয়েছে মুখটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে আমরা ঢুকছি এখানে। এটা কি সত্যিকারের বাড়ি নাকি নকল? পুরো দেখে আসল লাগবে না। এখানে সিঁদুর আলতা এসব আছে। তো আমরা এখন আছি, কতবার বলবো তোমাদের, তোমরা তো জানোই। এই যে এই প্যান্ডেলটা দেখো, এটা আসল বাড়ি। পাথর দিয়ে বানিয়েছে। তো এই প্যান্ডেলটা যেটা আছে এটা আসল বাড়ি, আই থিঙ্ক আসল ইট দিয়েই করা হয়েছে। নাকি এটা বাড়ি ছিল নাকি পড়েছে, বানানোই হয়েছে আই থিঙ্ক রাস্তার মাঝখানে। তো খুব সুন্দর এটা, বল নর্থ কলকাতার একটা ভাইব পাচ্ছিলাম এই প্যান্ডেলটা থেকে। এখন আমরা যাচ্ছি শোভাবাজার রাজবাড়িতে, কোনো রাস্তা চিনি না, আন্দাজে খুঁজে খুঁজে যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি নরেন্দ্র কৃষ্ণ দেব পার্কে ঠাকুর দেখতে, আর এটা হলো তার প্যান্ডেল। এই দেখো আমাদের হাওড়ার যত ফেমাস ফেমাস জায়গা আছে সবগুলো এখানে ছবি দেওয়া আছে। এই যে এই সরি হাওড়া বলছি, কলকাতা, নন্দন, তারপরে প্রিন্সেপ ঘাট, সেকেন্ড ব্রিজ, এটা কি চিনি না এটা, যাই হোক অনেক অনেক কিছু ছবি দেওয়া আছে। ওয়াও ভালোই লাগছে, দেখ কাপড়ের কাজ, এই দেখ দেয়ালটা দেখ, এটা শোলা কেটে ওর মধ্যে না চকচকি, ওই চকচকি না অব্র দেওয়া হয়েছে। বিষ্ণুর যতগুলো অবতার আছে সেগুলো দেওয়া আছে, আমি নোটিসই করিনি, আমাকে ও বললো। যাই হোক খুব সুন্দর এটাও হয়েছে, খুব সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছে এই প্যান্ডেলটাও, আর ঠাকুরটাও অনেক সুন্দর হয়েছে। তো এখানে কেউ যাচ্ছে না, রাজবাড়ি যাওয়ার রাস্তায় কোনো লাইটই দেওয়া নেই, বাট অ্যারোর তো এইদিকেই বলছে। আমি মেইন রাস্তা থেকে নেমে তুই যদি লাইট খুঁজিস কিভাবে পাবি তুই আমাকে বল। না না দেখ ওই আমাদের পেছনে দেখো তোমরা লাইট দেখতে পাচ্ছ, শর্টকাটের গলি, এখানে লাইট থাকবে না, কি জানি আমি কিছু বুঝতে পারছি না। আই হোপ এদিকেই হলে মানে ভালো হয়, তাহলে প্রচুর হাঁটা হয়ে যাচ্ছে। সো ফাইনালি দেখতে পাচ্ছ চলে এসেছি রাজবাড়ির সামনে, বাট রাজবাড়ি এখন বন্ধ। কত খুঁজে খুঁজে আমরা এলাম, কত দূর থেকে হেঁটে হেঁটে, আর এসে দেখছি বন্ধ। মানে ভাবো কিরকম মাথাটা গরম হয়। হাই গেট বন্ধ, আমরা তো কষ্ট করে শোভাবাজার রাজবাড়ি এলাম আর এটা বন্ধ। ভাবো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে, বাট বন্ধ কেন ভাই?
না দিচ্ছে না, এখানে সবাই ভিড় করে আছে, দেখো যে কেন বন্ধ বলো, আর আমরা এখানে বসে পড়েছি। তো ফাইনালি খুলে দিয়েছে গাইস, এত ভিড় করে চেঁচামেচি করার পর। ওয়াও, রাজবাড়িতে, রাজবাড়ির ভেতরে আমরা ফার্স্ট টাইম। ওয়াও ভাই, ও জাস্ট দেখো এটা রাজবাড়ি। হ্যাঁ, একশালা ঠাকুর বলে তো মনে হয় না, নিশ্চয়ই আছে। কত সুন্দর। পরিবারের সদস্যরা ভেতরে আছে, ওই দেখ কাকু গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। চল, ফাইনালি অনেক দিনের ইচ্ছা ছিল আমার শোভাবাজার রাজবাড়িতে আসার, অ্যান্ড ফাইনালি আমি চলেও এলাম, আর এখন বেরিয়েও যাচ্ছি। কত সুন্দর, কত বড়। হ্যাঁ, কাশ এরকম একটা বাড়ি আমারও হতো। এটা রাজবাড়ি, এটা বাড়ি, আর ওটা হলো পুজো মণ্ডপ, কত বড়। আমরা নর্থ কলকাতার অলি গলি ঘুরে ঘুরে ঠাকুর দেখছিলাম, আর এখানে মহালয়া চলছিল, মানে ভাইবটা বুঝতে পারছো তোমরা? তো এখন আমরা চলে এসেছি জগৎ মুখার্জি পার্কে, আমাদের লাইন দিয়ে ঢুকতে হবে। এই যে এন্ট্রি, দারুণ তো। পাগুলো হাঁটছে, দেখ পাগুলো হাঁটছে, তেমন ওই দিক দিয়ে উঠবে। হ্যাঁ দেখ ওই দিক দিয়ে উঠছে, গান করে মনে হয় কেউ একজন। যোধপুর পার্কের ঠাকুরটা দেখো কি মিষ্টি, মায়ের মুখটা। তো আমরা মেট্রো স্টেশনে এসেছিলাম, ঠিক আছে, বাট মেট্রো এখন অফ হয়ে গেছে, মানে আমরা যেখানে যাব সেখানের মেট্রো পাচ্ছি না। তো দেখছি বাস যায় কিনা, বাস গেলে বাসে করে যাব। ওই চোর বাগানে আমরা যাওয়ার ইচ্ছা আছে, ওখানে ঠাকুরটা দেখার খুব ইচ্ছা আছে। ফাইনালি আমরা চোর বাগানে চলে এসেছি, এই যে। আর মেট্রো চলছিল না, আমরা বাসে করে চোর বাগানে এলাম। শোভাবাজার থেকে সামনেই ছিল, 5 মিনিট মতন লাগলো। আমরা এখন কোথায় যাচ্ছি বলতো? চোর বাগানে যাচ্ছি তো। এই দেখো এখান থেকে লাইন স্টার্ট হয়েছে ভাই, তো লাইনটা দেখো, পিছনেও কত লাইন হয়ে আছে। এই দেখো আমরা চোর বাগানে আবার এই দড়ির পাশে দাঁড়িয়ে আছি, সবার ফার্স্ট। আমিও ওই সাইড দিয়ে এসেছিলাম। এই যে আমরা দৌড়ে কে ফার্স্ট হবে। এই যে আমরা এখন চোর বাগানে ঢুকছি, কোথা দিয়ে কত সুন্দরভাবে আমরা এবারে ঘুরছি বল। কোথায় আমরা দাঁড়িয়েছিলাম, ছুটে ছুটে আমরা কত তাড়াতাড়ি চলে এলাম বল। তাহলে আমরা যে লাইনে দাঁড়িয়েছিলাম অনেক টাইম লাগলো। এই যে কালো, এটার ভেতর দিয়ে ঢুকবো, চলো চলো। ও নিচেটা, নিচে বলছে উপরে। এখানে দেখো কত গোপাল। তো চল এবার বেরিয়ে যাই, চল। ও ভাই
দেখে আমার মন ভরে গেছে। তো এখন হলো ষষ্ঠীর সকাল। কালকে রাতে আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো, আমি চেয়েও ভিডিও করতে পারিনি। আর যদিও আর কোনো ঠাকুর দেখিনি, চলে এসেছিলাম, বাট অনেকটাই হেঁটে হেঁটে আমরা ঠাকুর দেখেছি। আর এখন আবার আমি রেডি হব, মানে রেডি হয়ে আবার বেরাবো। আর আজকের ব্লগটা তোমরা দেখতে পাবে খুব শীঘ্রই, কালকে দেখতে পাবে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা।